একটু লম্বা হন না, সবাই লম্বা হন, লম্বা হন। শান্তি হিসাবে থাকবো। যে ভিকটিম তার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি, কিন্তু যে নিরপরাধ তাকে আমরা কিছুই বলবো না। তার স্ত্রী সহ অন্যরা যারা আছে, বাড়ি ঘর সব সুরক্ষিত থাকবে। যে ভিকটিম তাকে আইনের হাতে তুলে দিব। আমরা যুব কমান্ড থেকে শুরু করে এলাকাবাসী সবাই যাতে শান্ত থেকে পুলিশের কাছে গিয়ে, আর আমি সে আমাদের স্বাভাবিক জীবনযাপন করতেছিল, কিন্তু তারপরে গতকাল আবারও সে একটি 4 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করতেছিল। সেই মুহূর্তে তার মা একদম ঠিক সময় যাওয়ার কারণে আল্লাহর রহমতে মেয়েটি রক্ষা পেয়েছে। তো আমরা এলাকাবাসী সবাই তার প্রতিবাদ জানানোর জন্য আজকে মানববন্ধন। আমাদের মানববন্ধনে আপনাদের উপস্থিত আছে আমাদের টাকাপাড়া যুব কমান্ডের উপদেষ্টা এবং সংগঠনের সদস্য এবং এলাকাবাসী সবাই আমরা এই প্রতিবাদ এমন প্রতিবাদ করব যেন দ্বিতীয়বার এই এলাকায় নাসিম যেন জন্ম না হয়, এবং এই নাসিম এই এলাকায় যেন ঢুকতে না পারে, এরকম একটু প্রতিবাদ আমরা আজকে করব। আমরা এখানে সবাই আছি, সবার কথা শুনবো। আমি প্রথমেই এলাকাবাসী, গতকালকে যে আমাদের মহল্লায় যে ঘটনা, এটা সত্যি অনেক দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, পুরো মহল্লাবাসী এবং কাটনাপাড়া যুব কমান্ডের সকল সদস্যবৃন্দ। এটা নিন্দা জানানোর ভাষা সত্যি আমরা হারিয়ে ফেলেছি, হতভম্ব হয়েছি। একটা ব্যক্তি একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার এই চেষ্টা চালিয়ে গিয়েছে এবং বারবার আইনের ফাঁকফোকর দিয়েও সে পার পেয়ে যাচ্ছে। তো আমি আজকে এই কাটনাপাড়া যুব কমান্ডের এই প্রতিবাদ আয়োজনকারীদেরকে মোবারকবাদ জানাই এবং আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এরপর অর্থাৎ আজকের দিনের পর যেন এমন একটা ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন দ্বিতীয়বার এরকম কোনো যে কোনো মানুষই অর্থাৎ আমাদের এলাকার অন্য কেউ যেন এমন নিন্দনীয় ঘটনা ঘটানোর কল্পনাও আনতে না পারে। তো ছোট্ট শিশু, তার প্রতিও এরকম লিপ্ত হতে পারে, এটা সত্যি দুঃখজনক। আমরা আমাদের নারী সমাজ এবং এলাকাবাসী সহ সকলের প্রতি আমি আহ্বান জানাবো এটাতে একতা ঘোষণা করার জন্য এবং এইভাবে প্রতিবাদ জানানোর জন্য। আমি এ বলে শেষ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গতকালের যে জঘন্যতম যে ঘটনাটি ঘটেছে, নাসিম প্রামাণিক যে ঘটনাটি ঘটিয়েছে বা ঘটনার চেষ্টা করেছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নিশ্চয়ই গ্রেপ্তার হবে আগামীকাল। গতকাল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ধরুক কিংবা সে নিজে আত্মসমর্পণ করুক, গ্রেপ্তার তাকে হতেই হবে, এর কোনো মাপ নাই। ইতিপূর্বে একটি বলাৎকারের ঘটনা ঘটিয়েছিল, সে তাৎক্ষণিক গ্রেপ্তারের 7 মাস দিয়েছিল। বন্ধুরা আমার, সারা বাংলাদেশে এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ব্যাধি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন থেকে যদি উৎপাদন না করতে পারি, উচ্ছেদ না করতে পারি, নির্মূল না করতে পারি, আমরা কেউ নিরাপদ না। আমাদের শিশুদের, আমাদের সন্তানদের, আমাদের নারীদের, মা বোনদের নিরাপদ করতে হবে। আমাদের এই দেশে, রাষ্ট্রে শিশু এবং নারীদের পক্ষে যথেষ্ট আইন রয়েছে, কিন্তু তার প্রয়োগ নাই কিংবা আমরা সেটা চর্চা করি না। আমাদের এপিপি এবং অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক যেটি বললেন, সত্যিকার কথা এটি। আমরা তথ্য উপাত্ত সাক্ষী যদি আমরা আদালতে উপস্থাপন করতে পারি, আমাদের যে আসামি তার শাস্তি নিশ্চিত হবে, এটি বহু প্রমাণ রয়েছে। ইতিপূর্বে বন্ধুরা আমার, ধর্ষণের ঘটনা, আত্মহত্যা করতে গিয়েছে, তাকে আমরা উদ্ধার করেছি, দেখা গেছে মোটা অঙ্কের টাকা নিয়ে সেটি ফয়সালা করেছে। এটি যেন না হয়। আমরা ভিকটিমের পরিচয় গোপন রাখবো, তাকে তার পাশে থাকবো, তাহলে আমরা সহযোগিতা করব। নিশ্চয় আমরা আন্তরিক ভাবে চাই আমাদের শিশুরা নিরাপদে থাক, নারীরা নিরাপদে থাক, এই ধরনের নাসিমের যেন সৃষ্টি না হয়। শুধুমাত্র
এই ধর্ষণ চেষ্টা এগুলো নয়, হত্যা, খুন। আপনার একটা কথা মনে রাখবেন, সব কিছু সালিশ করা যায় না। সালিশ করার অপরাধের মাত্রাগত দিক বিবেচনা করে সালিশ করার এখতিয়ার ক্ষমতা রয়েছে। একটা ছোটখাটো হাতাহাতি হতে পারে, পাবলিক নিউসেন্স হতে পারে, জমি জমা সংক্রান্ত হতে পারে, ছোটখাটো আপনার সাংসারিক এবং দাম্পত্য কলহ বিবাদ হতে পারে, জমি জমা সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে সালিশ হতে পারে। অ্যাটেম্প টু মার্ডার সালিশ করা যাবে না, হত্যাকাণ্ড সালিশ করা যাবে না, ধর্ষণ চেষ্টা সালিশ করা যাবে না। আমরা কালকে সফল হয়েছি। গতকালকে প্রচেষ্টা ছিল যে একটা সালিশ করার মধ্যে দিয়ে এটি ওভারকাম করা। প্রথমে আমি ভিকটিম এবং ভিকটিমের মাকে আশ্বস্ত করেছি এইটি সালিশ করার কোনো সুযোগ নাই, যে সালিশ করবে সেই আইনের আওতায় পড়বে। এইটি আজকে রাষ্ট্রে সমাজে এরকম একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এইটি আইনের আশ্রয় প্রথমে নিতে হবে এবং তার শাস্তি নিশ্চিত করতে হবে। সেটি হয়েছে, এখন পরবর্তী কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি আমাদের কাটনার উত্তর কাটাপাড়া হলকুমিয়া লেনের এই সংগঠন যুব কমান্ড এবং সর্বস্তরে যারা নাগরিক রয়েছেন, শিশু রয়েছেন, যুবক রয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমাদের নিজেদের সন্তানকে বাঁচাতে হলে, ভালো একটি সমাজ গঠন করতে হলে এবং আমাদের শান্তিতে বসবাস করতে হলে দল, মত, পথ নির্বিশেষে আমাদের যে পথগুলো অবলম্বন করা দরকার সার্বজনীন ভাবে, সেভাবে আমাদের এগোতে হবে। আসুন আমরা শুধু